আরামদায়ক যাত্রা আর স্বল্প ভাড়ায় যাতায়াত করতে কে না চায়। যাত্রাকে সহজ করতে তাই অনেকেই বেছে নেন রেল ভ্রমণকে। আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি নাটোর রেলওয়ে স্টেশনে। তুলে ধরার চেষ্টা করব এর খুঁটিনাটি বিষয় ও সেই সাথে এই রেল স্টেশনটিকে ঘিরে গড়ে ওঠা বস্তিবাসীর জীবন ও জীবিকা সম্পর্কে। নাটোর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার একটি রেল স্টেশন। এটি নাটোর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে দক্ষিণ বরগাছা নামক এলাকায় অবস্থিত। নাটোর রেলওয়ে স্টেশনটি 1878 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বি ক্যাটাগরির রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনটি নাটোর জেলার প্রধান রেলওয়ে স্টেশন। স্টেশনটিতে প্রতিদিন 16টি ট্রেন যাত্রা বিরতি দেয়। এই স্টেশনটির 3টি প্ল্যাটফর্ম সহ 5টি রেলপথ আছে। এর মধ্যে 3টি ডুয়েল গেজ ও 2টি ব্রড গেজ লাইন। স্টেশনের সম্মুখে যানবাহন পার্কিং করার জন্য উপযুক্ত জায়গাও রয়েছে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করার জন্য রয়েছে ওভারব্রিজ। স্টেশনটির পূর্ব নাম ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। পরে তার নাম পরিবর্তন করে রাখা হয় নাটোর রেলওয়ে স্টেশন। নাটোর জেলার প্রধান রেলওয়ে স্টেশন হওয়ায় দূরের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য শত শত মানুষ এই রেলওয়ে স্টেশনটি ব্যবহার করে থাকে। মাঝে মাঝে ট্রেন আসতে বিলম্ব হওয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কেউ কেউ হাঁটাহাঁটি করে সময় পার করছেন, কেউ বা আবার প্ল্যাটফর্মে বসে অপেক্ষার প্রহর গুনছেন। জুলাই বিপ্লবের আঁকা গ্রাফিতিও স্থান পেয়েছে স্টেশনটির প্ল্যাটফর্মের দেয়ালে। রেল স্টেশনটিকে ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট কয়েকটি বস্তি। বস্তিতে ঢুকতেই ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে চোখে পড়ল। তিনি ঘরের দরজার পাশে বসেছিলেন। আমাকে দেখেই ছলছল চোখে তার কষ্টের দিনগুলোর কথা বলতে লাগলেন। এখানে তাদের বসবাস কতদিন ধরে জানতে চাইলে তিনি বললেন, ব্রিটিশ আমল থেকেই তারা এখানে আছেন। নিজস্ব কোনো বসতভিটা না থাকায় তারা এখানে খুব কষ্টে দিন যাপন করছেন। বৃদ্ধাটির এক ছেলে রেলে সুইপারের কাজ করেন। কিছুদিন আগে রেল কর্তৃপক্ষ নাকি তাদেরকে এই জায়গা থেকে অন্যত্রে সরিয়ে নেওয়ার কথা বলেছে। বস্তিটি ঘুরে দেখা গেল এখানে 15 থেকে 20টি পরিবার বসবাস করেন। বস্তিটির ভেতরের পরিবেশ অত্যন্ত জরাজীর্ণ ও স্যাঁতস্যাঁতে। এই পরিবেশের মধ্যে তারা আবার শুকুরও পালন করছেন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরে আবারও হাজির হব অন্য কোনো পটভূমি বা বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।